শুল্ক বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ট্যারিফ আরও দ্বিগুণ করার ঘোষণা দিলেন তিনি। এখন থেকে এসব পণ্য আমদানিতে 25%-এর বদলে 50% ট্যারিফ গুনতে হবে মার্কিনীদের। শুক্রবার পেনসিলভেনিয়ার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন ট্রাম্প। জানান, আগামী বুধবার থেকে কার্যকর হবে অতিরিক্ত শুল্ক। এছাড়া ইস্পাত শিল্পের জন্য সুপরিচিত পিটসবার্গে ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের অংশীদারিত্বে $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ করা হবে বলেও জানান ট্রাম্প। স্থানীয় ইস্পাত শিল্প পুনরুজ্জীবিত করা, উৎপাদন বৃদ্ধি এবং চীনের উপর নির্ভরশীলতা কমাতেই এই উদ্যোগ বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করা হবে। দেশের ইস্পাত শিল্পকে আরও সুরক্ষিত করবে এই ট্যারিফ। আজ আমরা নিপ্পন স্টিলের যে বিনিয়োগের ঘোষণা দিলাম তা সবকিছু ছাপিয়ে গেছে। $14 বিলিয়ন এই বিনিয়োগ শুধু পেনসিলভানিয়া নয়, আমেরিকার স্টিল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ।